জুঁইটা এখনো ফিরছি না কেন সেটাই তো বুঝতে পারছি না। সবাইকে একটু আদর আপ্যায়ন করবো, কিছু করতে পারছি না। হ্যাঁ, আমি তো চা বিস্কিট দেওয়ার জন্য তো বলেই দিয়েছি। ওই তো চা বিস্কুট তো দিয়ে গেছে। তো ওনারা যদি না খান, না খেতে চান, তো আমি কি করতে পারি? ও তুমি বুঝতে পারবে না, তুমি চুপ করে থাকো। আরে আমাদের খাওয়ার ব্যাপারে তুমি ব্যস্ত হও না তো, জানো তো আমাদের। না না, আমি কিন্তু কিছু খেতে পারবো না। মাদুকুরি করতে এসে খাওয়া দাওয়া না, সে হয় না, সেটা হবে না, সেটা আমরা করতে পারবো না। না না না, আমাদের খাওয়া দাওয়ার কোনো মনও নেই। আসলে আমাদের মা লক্ষ্মীকে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলে এ বাড়িতে এসেছি, নইলে আসতাম না। ও ছোট ঠাকুরপো, তোমরা কি দেখছো বলো তো? হুমড়ি খেয়ে তো পড়ে আছো, কি বুঝছোটা কি? কিছু দেখতে পাচ্ছ? কি আর দেখবো বৌদি, তেমন কিছু দেখতে পাচ্ছি না। মানে বিষয়টা এখনো ক্লাইম্যাক্সে পৌঁছয়নি, চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা। হাসছে দেখো বোকার মতো। আমাকে বোকা বলবে না, আমাকে একদম বোকা বলবে না। হ্যাঁ তাই না, তাই সব সময় সবাইকে তাচ্ছিল্য করা, দিন দিন যেন একবারে রোগ বাড়ছে, সব সময় কমছে না, বেড়ে যাচ্ছে, সবাইকে তাচ্ছিল্য করছে। ওহ প্লিজ স্টপ, স্টপ ইট। আমার মাথা ধরে যাচ্ছে, এত হুল হুল্লোড় তাণ্ডব কেন? উফ, কিছু মনে করবেন না, আসলে আমরা বেশিক্ষণের জন্য আসিনি। আসলে আমাদের মা লক্ষ্মী চলে এলেই আমরা তাকে নিয়ে চলে যাব, আপনাদের বিরক্ত করব না। হ্যাঁ, আর আমাদের তো এভাবে থাকতেই হবে, আর আমরা একসঙ্গে থাকলে কথা বলবো না তা কি করে হয়? হ্যাঁ বলো না। হরে কৃষ্ণ। যাও তুমি ঘরে যাও, ঘরে গিয়ে বিশ্রাম নাও, তার কারণ এসব অভ্যেস তোমার ধাতে সইবে না। একটু বাদে মাথা ব্যথা করতে শুরু করবে, আর তোমার মাথা ব্যথার কোনো ওষুধ আমার কাছে নেই, তাই যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও, যাও। হ্যাঁ আমি যাচ্ছি, আমি ঘরেই যাচ্ছি, কিন্তু কৌশিক একটা কথা শুনে রাখো, আমার মেয়ে ঘর থেকে বেরোলে আমাকে কিন্তু ডাকবে তুমি। আমি ওর সঙ্গে কথা বলবো, আমি জানতে চাইবো ওর মতামতটা কি, বুঝতে পেরেছো? আর কেউ ওকে প্রভাবিত করছে কিনা সেটা তো আমাকে দেখতে হবে না, জানতে হবে না, তারপর আমি ব্যবস্থা নেব, বুঝতে পেরেছো? করছে না, করছে না, কেউ ওকে প্রভাবিত করছে না। আপনি নিশ্চিন্তে ঘরে যান না, নিশ্চিন্তে। আপনার মেয়ে নিজের ইচ্ছেতেই যাবে, একেবারে গটগটিয়ে যাবে, দেখবেন। অবশ্য যদি না যায় তাহলে তো আবার ধর্ণা দিতে হবে, মানে বাইরে ধর্ণা দিতে হবে, তো সেটা তো আবার দাদার অসুবিধা হবে, তাতে আবার কৌশিক বাবুর ওপর চাপ পড়ে যাবে। কত যে দেখবো। জানো কৌশিক, এই বুড়ি কি করে জানো তো? রাগারাগি, চিৎকার, চেঁচামেচি, ফাটাফাটি এইসব করে। কিন্তু গুনগুন এতক্ষণ কি করছে কিছু তো বুঝতে পারছি না। খবরদার, একদম বাজে কথা বলবে না। আমি চিৎকার চেঁচামেচি করি? হ্যাঁ, আরে করো করো করো, তুমি যে করো তুমি বুঝতে পারো, আর যে করে সে বুঝতে পারে না। বাজে কথা, একদম বাজে কথা বলছি আমি। ওরকম কিচ্ছু করি না কৌশিক, তুই বিশ্বাস করো, বাজে কথা বলছিস। চিৎকার চেঁচামেচি করে বাজে কথা। হ্যাঁ, চিৎকার করি না দাদা, এটা ঠিক নয়, তুমি বৌদির নামে এত বড় বদনাম দিও না। বদনাম? আরে যে ঘর করে না সেই বোঝে কি জ্বালা। একদম কথা বলবে না, একদম কথা বলবে না। বৌদি যে এতগুলো বছর তোমার সঙ্গে ঘর করছে না, এটাই যথেষ্ট। হ্যাঁ একদম ঠিক বলেছো। দেখো নিজের ভাই বলছে, কি বলছে, ভাই বলছে। ভাই? ওকে তো আমি ভাই বলে মনেই করি না, একটা ঘর শত্রু বিভীষণ। আমি ঘর শত্রু, সত্যি কথা বলছি এই জন্য বিভীষণ। সত্যি কথা বললেই সবাই ঘর শত্রু বিভীষণ। হ্যাঁ চুপ করো তুমি, থামো। বুঝো না তাই নিয়ে কথা বলো না। হ্যাঁ আমি বুঝি না কিছু, তুমি সব বোঝো। আলবাল বুঝি, অনেক বেশি বুঝি তোমার থেকে। দেখেছো দেখেছো কেমন ঝগড়া করছে? দেখ 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 তোরা। না না কৌশিক, প্রথমে না খুব চিৎকার করবে, চেঁচামেচি করবে, ফাটাফাটি করবে, তারপরে যখন দেখবে যে তাতেও কাজ হচ্ছে না, তখন চোখের জলের একবারে বন্যা, এমন নদী বইয়ে দেবে না, সেখানে সাঁতরেও আপনি দিশা পাবেন না। হ্যাঁ, কল খুললেই জল, খালি খালি জল, কল খোলো জল, কল খোলো জল, দেখছো তো বেশটা, দেখছো তোমাদের সামনে কৌশিক, তোমরা দেখছো তো কিরকম হেলা চিন্তা করছে আমাকে দেখে।
আমি আলোচনা করি। তোমরা দেখো আমাকে কিরকম এলাকা। আমি আলোচনা করি। না তো কি তুমি আমাকে আমি কোনো আলোচনা করি। সবার সামনে আমাকে দিন রাত তোমাকে বুদু বুদু করে না, রাখি। তুমি করবে না আমাকে। আমি আলোচনা করি না। গুনগুন এত তাড়াতাড়ি কথা ভুলে যেও না। আমি তো গান গাইতেই চাইছিলাম না, তুমি তো প্রসঙ্গ তুললে এবং তোমার দল বল আমায় বাধ্য করলো গানটা গাওয়াতে, এখন সেটা নিয়ে কথা তুলছো। ঠিকই বলেছ, তুমি তো একদম গান গাইতে চাইছিলে না, আমরা সবাই মিলে জোর করলাম তাই তুমি গানটা গাইলে। কিন্তু একটা কথা হয়তো তুমিও ভুলে যাচ্ছ, সেদিন গানটা তুমি একা গাওনি, তোমার সাথে তিন্নি দিদিও গেয়েছিল। আচ্ছা, এটা গান গাইতে গাইতে কেউ যদি গানটা ধরে নেয় তাকে থামিয়ে দেবো না, গান গাওয়া বন্ধ করে দেবো? না, একদম না। থামাবে কেন? তুমি থামাতে পারো নাকি? সেটা তো তিন্নি দিদিকে থামানো যায় নাকি? তিন্নি দিদিকে কিছু বলা যায় নাকি? কি বলতে চাইছো? দেখো, আমি কিচ্ছু বলতে চাইছি না, প্লিজ, বাট ছাড়ো, মানে এই টপিকটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, ছাড়বো না, কিন্তু আমি তোমার ইঙ্গিত স্পষ্ট বুঝতে পারছি। তোমার ধারণা যে আমার তোমার তিন্নি দিদির সাথে কোনো সম্পর্ক আছে, আসলে তুমি আমার চরিত্র নিয়ে কথা বলছো। গুনগুন, কে কথা বলছো তোমার চরিত্র নিয়ে? হ্যাঁ, কে বলছে? আমি বলেছি? আমি তোমার চরিত্র নিয়ে কি বলেছি? আমি শুধু এইটুকুনি বলেছি যে তুমি তিন্নি দিদিকে ভালোবাসো আর তিন্নি দিদি তোমাকে খুব ভালোবাসে। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা ফাইনাল? এটাই ফাইনাল। বেশ, ঠিক আছে। আমায় প্রমাণ করতে হবে তো যে তোমার তিন্নি দিদির সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি চরিত্রহীন নই। আমি প্রমাণ করে দেবো, আমি কথা দিচ্ছি তোমায় প্রমাণ করে দেবো। প্রয়োজন পড়লে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। চলে যাবে? কোথায় চলে যাবে তুমি? সে যেখানেই যাই, তোমার তো শুধু প্রমাণ চাই, আমি প্রমাণ করে দেবো আর অনেক দূরেও চলে যাব। এবার দিল্লি যাব না, আমার তো দিল্লি যাওয়ার কথা ছিল কয়েকদিনের জন্য, এবার অনেক দূরে চলে যাব। দূরে কোথায় যাবে তুমি? কেন, তুমি তো জানতে যে আমার আমেরিকায় যাওয়ার অফার ছিল, আমি সেই সময় নিইনি, এবার অ্যাপ্লাই করবো, অফারটা নেব। আমায় তো প্রমাণ করতে হবে যে তোমার তিন্নি দিদির সাথে আমার কোনো সম্পর্ক নেই, কারণ এরপরে তুমি বলবে যে কেন ইনস্টিটিউটে যাও, কেন ইনস্টিটিউট গিয়ে তিন্নি দিদির সাথে কথা বলো। তোমার নিশ্চয়ই আলাদা কোনো সম্পর্ক আছে, তাহলে আমি এই ইনস্টিটিউটেও যেতে পারবো না, আমায় অন্য কোনো ইনস্টিটিউট জয়েন করতে হবে। আমার যে কোনো দোষ নেই সেটা তো আমায় প্রমাণ করতে হবে। ঠিক আছে, আমি আজকেই চিঠি লিখে ওদের জানাবো আমি চলে যাচ্ছি। গা ঘেসে বসে থাকবে, আবার ঝগড়া করাও চাই। আমি গা ঘেঁষে বসে আছি? দেখেছো, এই দেখো কতটা ফাঁকা আছে, দেখো। হ্যাঁ, গা ঘেঁষে বসে আছি বলছি। কুটুম বাড়িতে এসে একটু সহবত জানে না, কোথাকার এসে? হ্যাঁ, তুমি থামবে কেন থামবো? আমি বাজে বাজে কথা বলছি, আমি থামে থাকবো? আমি বাজে কথা বলছি? হ্যাঁ, কি বাজে কথা বললাম? তখন থেকে বাজে কথা বলবো। কোথায় বাজে কথা বলছি? সামনে ওর সামনে কৌশিকের সামনে তুমি বারবার বলছো যে আমি কি বাজে কথা বলি? না, আমাকে বাজে কথা বলছো। তুমি আমাকে মা, আস্তে আস্তে মা, আস্তে। ঘরের চিৎকার, বাইরের চিৎকার, আমরা যে কোন দিকে তাল মেলাম আমরা তো কিছুই বুঝতে পারছি না। মা, একটু আস্তে কথা বলো না। এই ঘরে চিৎকার হচ্ছে? চিৎকার হচ্ছে? তাহলে তো মিটবে। মিটবে না, ঘাঁটবে। আপনি যা চিৎকার করছেন সব ঘেঁটে যাবে। চুপ চুপ জ্যাঠাই, চুপ। উফ বাবা, কি হচ্ছে কি এখানে? এত চিৎকার কেন করছেন আপনারা? কৌশিক, এটা কি হচ্ছে বলো তো? হ্যাঁ, পিকিউরিয়ার কথা বললেন তো ম্যাডাম, ভেতরে বাইরে এতগুলো লোক একসাথে কথা বললে চিৎকারই তো হবে, তাই না? আমরা বরং আড়ি পাতি। হ্যাঁ, একটু হরে কৃষ্ণ হবে না? আচ্ছা, আপনারা উঠে পড়ে লেগেছেন কেন বলুন তো? আপনাদের বাড়ির জামাই, সেও তো আপনাদের বাড়িতেই থাকে, আর মেয়েও তো থাকে বাপের বাড়িতে। তাহলে আমার মেয়েটা যদি কয়েকটা দিনের জন্য আমার বাড়িতে এসে থাকতে চায়, কি অসুবিধা? আপনারা কেন উঠে পড়ে লেগেছেন বলুন তো? আমি বুঝতে পারছি না। আরে বাবা, না না না, আপনার জামাইকে আপনারা বাড়িতে রাখুন না, আমরা কি বারণ করেছি নাকি? হ্যাঁ, আরে বাবা, ওই তো আমাদের বাড়ি মেয়ে না থাকলেও জামাই তো আমাদের বাড়িতে আসে। চিৎকার করো, বসো। বড় মা খোটা দিচ্ছে। আমার শ্বশুর বাড়ি আসা নেই, বড় মা খোটা দিচ্ছে। একদম কিন্তু শ্বশুর বাড়ি আসা নেই, খোটা দেবেন না বাবা। বলে দিলাম আমি এখন চাকরি পেয়ে গেছি, আমি অনেক ব্যস্ত। এই পটকা লাস্ট কবে আমি এসেছিলাম শ্বশুর বাড়ি? বহু বছর আগে, আমার মনে পড়ছে। তাহলে দেখেছেন আন্টি, আমি একদম আসি না, সেন্টিমেন্টাল হয়েছে। কেঁদে ফেলো, ঠিক আছে। আরে কাজ ডিসকাস্টিং। হরে কৃষ্ণ হয়ে গেল, বাঁচা গেল। রেস্টে গেছে। হ্যাঁ, যা বলছিলাম কৌশিক, এই যে বুড়ি রেডিমেড একবার
কল খুলবে, ভরভর করে জল বেরোবে, ভরভর করে জল বেরোবে, খালি জল বেরোবে, সুসুর করে জল বেরোবে। সেই আমাকে নিয়ে পড়েছে, জল বেরবে। তোমার পড়ে না জল? তোমার পড়ে না? কোথায় কোথায় জল তোমার না? কথা নেই, চোখে জল পাবে না তুমি, চোখে জল পাবে না। এই জল পড়ছে, এই সুসুর, এই ঝগড়া থামবার নয়। বাড়িতে থাকলেই না তুই তুলি না তুই তাহলে এখন একটা গান ধরে নি। জ্বলে পুড়ে যাক যাক, জ্বলে পুড়ে যাক। ও বাবা, দিন টানা না 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 আয়তনা দেখে জানা প্রচন্ড তাপে জ্বলে পুড়ে যাক। থেমে গেছে। অবদের গোবদে আনন্দ।